বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনা। একটি কালো দিন। 2025 সালের 21 জুলাই সোমবার দুপুর 1:06 ঢাকার উত্তরার আকাশে এক ট্র্যাজেডি অপেক্ষা করছিল, যা পুরো জাতিকে শোকে নিমজ্জিত করবে। কুর্মিটোলা বিমানবন্দর থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের জন্য উড়াল দিয়েছিল বাংলাদেশের বিমান বাহিনীর F-7 BGI বিমান। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। কিন্তু মাত্র 12 মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘন জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উড়ে যাওয়া এই বিমানটি ক্রমশ উচ্চতা হারাতে থাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, শত শত শিশুর হাসি খুশির স্থান। ক্লাস চলছিল স্বাভাবিকভাবে। কেউ জানতো না যে কয়েক মিনিটের মধ্যেই দুপুর 1:18 বিমানটি সরাসরি স্কুলের হায়দার আলী ভবনের মূল গেটে আছড়ে পড়ে। আগুনের শিখা আর কালো ধোঁয়া আকাশ ছুঁয়ে যায়। মানসিক বীরত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করেন পাইলট তৌকির ইসলাম। জীবনের শেষ মুহূর্তে তিনি বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাদের অধিকাংশই পুড়ে গেছে মারাত্মকভাবে। হাসপাতালের বেডে পাশাপাশি শুয়ে আছে দুই ভাই বোন, একসাথে জীবন মৃত্যুর লড়াই করছে। কোমল শিশুদের শরীরে 100% পুড়ে যাওয়ার ক্ষত। প্রাণের বিনিময়ে লড়ে চলছে তারা। বাবা মায়ের আর্তনাদ, আত্মীয়দের কান্না, পুরো জাতি কেঁদেছে সেদিন। অন্তর্বর্তী সরকার ঘোষণা করে একদিনের রাষ্ট্রীয় শোক। সকল বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নির্দেশ দেওয়া হয়। F-7 BGI চীনা এই যুদ্ধবিমানটি পুরো সোভিয়েত MiG-21 ভিত্তিতে তৈরি। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই বিমানে। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন পুরনো বিমান দিয়ে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ? মাইলস্টোনের সেই ছোট্ট শহীদরা আজ আর নেই, কিন্তু তাদের স্মৃতি বলে যাচ্ছে আর কখনো যেন এমন ট্র্যাজেডি না ঘটে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের আত্মত্যাগ হয়তো আরও বড় বিপর্যয় ঠেকিয়েছে, কিন্তু যে প্রাণ হারিয়েছে সেই ক্ষতি কি আর পূরণ হয়? ঢাকার আকাশে সূর্য অস্ত যায়, কিন্তু সেদিনের দুঃখ, সেই বেদনা থেকে যায় আমাদের হৃদয়ে, আমাদের প্রিয় শিশুদের স্মৃতিতে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।